আমরা গোবিন্দভোগ চাউল নিয়েছি। দেখুন, আমরা এই এই কাপ অনুযায়ী ২ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। আমরা গোবিন্দভোগের চাউলের নাড়ু বানাবো। তার লাড্ডু বানার জন্য আপনারা দেখে থাকবেন। দেখেন, আমরা এই গোবিন্দভোগ চাল নিয়েছি এই কাপ দিয়ে ২ কাপ। আর নিয়েছি আমরা এই নারকেল, একটা গোটা নারকেল নিয়েছি, আমরা কেটে নিয়েছি। এখন ওটা আবার পিষে নেব। আর চালটাকে আমরা এখন ধুয়ে ভেজে নেব। তা আমরা জল দেবো এখন। জল দিয়ে ভালো করে আমরা চালটাকে ধুয়ে নেব। আস্তে আস্তে করে ধুয়ে নেব সবগুলো চালে। চালগুলোকে আমরা ধুয়ে নেব। এই চালটা আমাদের ধোয়া হয়ে গেল, ধুয়ে রেখে দিলাম। এই দেখুন, এখন আমরা একটা এখন আমরা একটা কাপড়ার মধ্যে উপরে দেব চালটাকে শুকাতে ৪-৫ মিনিটের জন্য। তাহলে চালটা ঝরঝরা হবে শুকে। আমরা এখন কাপড়া দিলাম। এই কাপড়ার মধ্যে এখন চালগুলো আস্তে আস্তে দেবো। এরকম করে চালগুলো দিবেন, ৪-৫ মিনিটের মধ্যে রাখে দিবেন। তাহলে চালগুলো একটু ঝরঝরা হয়ে যাবে। এখন আমরা ৫ মিনিটের জন্য রেখে দেবো, শুকিয়ে যাবে। তারপর ৫ মিনিট পর আসছি। দেখুন, আমাদের চালগুলো ঝরঝরা হয়ে গেছে। এখন আমরা হালকা করে ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাই আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেবো, ইয়া করে নেবো। তারপরে এগুলো নাড়াচাড়া করে দেবো। এই গোবিন্দভোগের যে লাড্ডুটা বানিয়ে খাবেন না, আপনাদের মন বদলে যাবে। তাই আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে গোবিন্দভোগের লাড্ডু তৈরি করি। নমস্কার, আমি প্রীতম। ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আর সকলে ভালো আছেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখেন কত সুন্দর হয়ে গেছে। যখন দেখবেন যে একটু ভাজা লাল লাল ভাব হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আমাদের চালটা ভাজা হয়ে গেল, তো আমরা এখন নামিয়ে নেব। এই আমরা আতপ চালটা নিয়েছি, গোবিন্দভোগ চালটা গুঁড়া করা হবো। দেখুন, আমাদের কি কয় চালটা গুঁড়া করা হয়ে গেছে। এইরকম একটু দানা দানা করে রেখে দেবেন, তাহলে একটু ভালো হবে। আর একবার গুঁড়া করবেন না, একদম ইয়ে করে এরকম করে রেখে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা ঢেলে নেবো এটাতে। এই যে আমরা নারকেলটাকেও পিষে নিয়েছি, এরকম করে পিষে নেবেন। আর সবগুলো এটা দিবেন, দুধ টুধ যা আছে সবগুলো দিয়ে দেবেন, তাহলে ভালো করবে। ওটার তেলটা থাকবে, খুব ভালো লাগবে। ব্যাস। আমরা কড়াই চাপে দিলাম। এখন আমরা এই তেজপাতা একটা নিয়েছি, একটা তেজপাতা কিন্তু ভেঙে আমরা এই দিয়ে দিলাম। এখন আমরা জল দেবো ৩ কাপ, এরকম করে। এই জল ৩ কাপ দিয়ে দেবো। এই ৩ কাপ দিয়ে দিলাম। এটা জলটা বেশি হলে অসুবিধা নাই, এটা পরবর্তী পরে বলবো। এখন আমরা চিনি দেবো। এই যে আমরা চিনি দিচ্ছি, না, হাফ কেজি চিনি দিয়ে দেবো। যে নারকেল যে আমরা পিষে রেখেছি, নারকেলটাও হবে আমরা দিয়ে দেবো এখানে।
এই দিয়ে দিলাম। এরকম করে নাড়বেন। যখনই দেখবেন যে রসটা উথল পাথল করছে, তখন আপনারা চাল গুঁড়োটা দিয়ে দিবেন। চালের গুঁড়োটা এখন আমরা দিয়ে দেবো। আর জলটা, বললাম যে জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে কি, তাহলে চালটাতে আছে চালটা ওটা সিদ্ধ হবে। এই জন্য চালের গুঁড়োটা, চালটার জন্য জলটা বেশি দেওয়ানো আছে, অসুবিধা নেই, জলটা আবার বেশি হলে অসুবিধা নেই। এখন আমরা এইভাবে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমাদের হয়ে গেছে দেখেন। এরকম করে আপনারা কি কয় টাইট করে নেবেন একটু, তারপরে নামিয়ে নিতে হবে। আমাদের হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এখন ঠান্ডা করে নিয়ে তারপর আমরা লাড্ডু লাড্ডু তৈরি করবো। আমরা চিনির গুঁড়ো নিয়েছি, তো চিনি গুঁড়োটা দিয়ে এলাম, সরে দিলাম। আর একটা একটা করে পাকাবো, আর এখানে দেবো। ছোটো ছোটো করে নেবো, এরকম করে লাড্ডুটা তৈরি করে দেবো, এখানে দেবো। সবগুলো আমরা এরকম করে তৈরি করে নেবো। এই করে দেবেন, এই যে এই চিনির মধ্যে দিয়ে দিন, ব্যাস। এরকম করে দিবেন, এরকম করে লাড্ডু করে দেবেন, ব্যাস। এরকম করে সবগুলো লাড্ডু তৈরি করে নেবেন। ব্যাস, আমাদের লাড্ডুগুলো এরকমভাবে সব তৈরি করা হয়ে গেল। এখন আমরা একটা প্লেটের মধ্যে দেওয়া সাজিয়ে নিয়েছি কত সুন্দর করে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।